যে আল্লাহ প্রকাশ্যে একটা পার্সকে মেনশন করে বলেছেন। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আরেকবার বলছি, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। দুবার বললাম, আল্লাহ গুরুত্ব দিয়েছেন বিধায় আর একবার আপনাদেরকে শোনাচ্ছি, দান দান তিন দান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এটা তিনবার বললাম, এটা আমি গুরুত্ব দিলাম। আর আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে শুনতে বলছি, আমার বেটি, আমার মা, আমার বোন, আমার ভাই। আল্লাহ বলছেন, তুমি এমন একটা শব্দ জবান দিয়ে বের করো না, তোমার জিভ দিয়ে শব্দটা বের হচ্ছে, আর তুমি ভেবো না ওই শব্দটা সংরক্ষণ করা হচ্ছে না। আমি তোমার পেছনে প্রতিনিয়তি লিখককে রেডি করে রেখে দিয়েছি। লিখকরা যেন তোমার প্রতিটি শব্দকে সংরক্ষণ করছে, ধরে রাখছে। রাস্তায় চলতে চলতে পায়ে চোট লেগে গেছে, টক্কর লেগে গেছে, মুখ দিয়ে খালি বের হয়েছে উফ, এই শব্দটাও লেখা আছে। তার মানে জিভকে কন্ট্রোল করার জন্যে আল্লাহ বলছেন, যদি তোমার জবান কন্ট্রোল হয় তাহলে গোটা বডিটা কন্ট্রোল হয়ে যাবে। আর যার জিভটা বেকন্ট্রোল হবে তার গোটা বডিটা বেকন্ট্রোল হবে। 2 মিনিট দুটি কথা বলছি। শরীরে যতগুলি পার্টস আছে মা বোন, শরীরে যতগুলি পার্টস আছে, আমি কথার কথা বোঝানোর জন্য বলছি, 1000টা পার্টস আছে শরীরে। এই 1000টাকে একদিকে রাখেন আর ওর থেকে একজনকে বের করে একদিকে রাখেন। তাহলে একজনকে যদি 1000 থেকে বের করা হয় তা ওই দলে থাকবে 999। তো শরীরে যদি 999টা পার্টস থাকে, একটা পার্টস হচ্ছে ওর সর্দার, ওর কমান্ডার, ওর হুকুমে ও চলাফেরা করছে, তার নাম হচ্ছে জীব। তার নাম হচ্ছে জীব। জীব গোটা বডিকে চালায়, জীব গোটা বডিকে চালায়। জীব এমন একটা জিনিস, আপনার জবান যে বিষয়টা বেশি আলোচনা করবে আপনার চরিত্রকে সেই রাস্তা দিয়ে নিয়ে যাবে। তাহলে জীব বড় খতরনাক। এখন আপনাকে একটা লিস্ট করতে বলছি, মোটামুটি 4-5টা বলছি। ব্রেন, চোখ, কান, হাত, পা, তারপরে আপনার সরঙ্গা, মেয়েদের, পুরুষের যতগুলো পার্টস আছে, আগে লেখেন পা, একটা দাগ দেন, কটা গোনা করে? 3টে গোনা করে। সরঙ্গা কটা গোনা করে? 2টো করে, 3টে করে। এইভাবে ব্রেন কটা করে? 5টা করে কি 10টা করে? 2টো 3টে 5টা, 2টো 3টে 4টা 5টা, এর বেশি গোনা কোনো পার্টস করে না।
আর যখন লিখবেন আপনি জিব বা জবান লম্বা করে টেনে আপনাকে লিখতে হবে 163। জীব এত খতরনাক, ও একাই 163টা গুনাহ করে। তাহলে কত খতরনাক, একাই 163টা গুনাহ করে। জি, এখন চলেন, গোটা বডিতে মাংস আছে, হাড় আছে, এইটা হচ্ছে সব থেকে সরু পার্স। এরও ভিতরে আল্লাহ হাড় দিয়েছেন, এই শেষ কালেতে নখ দিয়েছেন এটা মজবুত রাখার জন্য। কিন্তু জীবের ভিতরে কোনো হাড় নাই, আর মাংসটা অতি নরম। তা একজন আল্লাহর ওলি বলছেন, হে হতভাগা, তুমি নরম মাংসতে এত গরম কথা বলো কি করে? তোমার জীব হলো নরম, আর তুমি কথা বলছো অত্যাধিক গরম। মেরে দিব, মার্ডার করে দিব, শেষ করে দিব। জীব তোমার কত খতরনাক। এবার চলেন আল্লাহ কি বলছেন জীবের ব্যাপারে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ বলছেন, সুবহানাল্লাহি বিহামদি, কত দামি কথা। আল্লাহ বলছেন, হে ইমানদারেরা, তোমরা জীবকে কন্ট্রোল করো, জীবকে বেঁধে রাখো। জীব যেন অতিরিক্ত কথা না বলে। তুমি জীবকে বাঁধবে কি দিয়ে? জীবের বাঁধার ওষুধটা কি? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে তুমি জীবটা বাঁধো। আর ওয়াকুলু কাওলান সাদিদা, তুমি সত্য নরম কথা বলো। যখন তুমি জীবকে কন্ট্রোল করে নেবে, সত্য নরম কথা বলবে, তখন কি হবে? ইসুলিহ লাকুম আমালুকুম, যখন তোমার জীব বাঁধা পড়ে যাবে, তোমার সারা বডিতে যত পার্টস আছে সবাই ভালো আমল করবে, তোমার আমল চেঞ্জ হয়ে যাবে। আর যখনই তোমার আমল চেঞ্জ হয়ে যাবে, তোমার বডি যখন ভালো আমল করবে, তোমার জন্য আল্লাহ এবং রসুলের রাস্তাটা আসান হয়ে যাবে। এটাতে তুমি নেমে যাবে, যেহেতু তুমি সত্যবান। ফাকাদ ফাজা ফাউজান আযীমা, তুমি জীবকে কন্ট্রোল করলে সব থেকে বড় কঠিন দিন কিয়ামতে তুমি সেদিন সফল কাম হবি। জীবকে কন্ট্রোল করো। জীব অতি খতরনাক, জীব অতি খতরনাক। জীব এত খতরনাক, আপনাকে জান্নাত ঢুকতে দেবে না। এখন একটা দর্শন কথা বলবো 5 মিনিট, এটা ধ্যান দিয়ে শুনতে হবে। এটা ফিলোসফি, কোরআন হাদিসের সমন্বয়ে হবে কথাটা, কিন্তু ফিলোসফি দর্শন হচ্ছে অতি কঠিন। যারা বুঝে তারা বুঝে, যারা বুঝে না তারা বুঝে না। একটা মানুষ যেদিন থেকে মুখ খুলে, আর একটা মানুষ তার আজরাইল এসে যেদিন মুখে তালা মারে, ওর যখন জন্ম হলো
1 বছর 1.5 বছর পর আব্বা মা বলতে শিখলো, মানে মুখ খুললো। আর যেদিন আজরাইল আসলো, ওর জিভ তালা পড়ে গেল। এই টোটাল জীবনে ও যত কথা বলে, টোটাল জীবনে যত কথা বলে তার 4টা ভাগ। যে কথাটাই বের হবে আপনি 4টা বালতি রাখবেন, যে কোনো একটা বালতিতে ফেলা হবে। যেটা এখানে পড়ছে, এটা এই ভাগে পড়ছে, এটা এই ভাগে পড়ছে, এটা এই ভাগে পড়ছে, 5 নম্বর ভাগ নাই। সেই 4টা ভাগ কি? 1 নম্বরে ভালো কথা, 2 নম্বরে খারাপ কথা, 3 নম্বরে প্রয়োজনীয় কথা, 4 নম্বরে অপ্রয়োজনীয় কথা। মা বোনেরাও কান দিয়ে শুনেন, বিশেষ করে আমার বেটিদেরকে বলছি, শিক্ষিতা মেয়ে তোমরা কান করে শোনো। একটা প্রয়োজনীয় কথা, একটা অপ্রয়োজনীয় কথা, একটা ভালো কথা, একটা খারাপ কথা। এবার আল্লাহ বলছেন, যদি কেউ ভালো কথা বলে, কাউলুন মারিফুন, কাউলুন মারিফুন কাসাদাকাতিন, কেউ যদি ভালো কথা বলে, প্রত্যেকটা শব্দতে সে সাদাকার নেকি পাবে। এই যে এখন আমি বকছি, এটা হলো সাদাকা। এখানে টাকা দিলেন যেমন নেকি পেলেন, তেমনি একটা ছেলেকে গায়ে হাত দিয়ে বলবেন, ভাই তুমি আর বিড়ি খেও না, নামাজ পড়ো, নেকি পেলেন শব্দে শব্দে। এবার আর বলছেন, যদি কেউ খারাপ কথা বলে, তাহলে সে খারাপ কথাটা হলো একটা শব্দে শব্দে গুনহা। ওই গুনহাটা কেমন? সে একটা বিচন লাগিয়ে দিল, এখানে একটা মিথ্যা কথা বলে দিল, মানে একটা বিচন লেগে গেল। ওই বিচনে একটা আঁঠিতে আম হবে, 25টা 50টা তার গাছ হবে। তারপরে যখন আম ধরবে, কয়েক হাজার তার গাছ হবে। তার মানে তার গুনাহ বাড়তে লাগলো। অতএব খারাপ কথা থেকে তুমি বাঁচো। উদাহরণ দেওয়ার জন্য বলছি, উদাহরণ মানে মিসাল। কেউ বলে দিল চায়ের দোকানে, কথাটা একজন বলল, কি বলল? নূর মোহাম্মদ চোর, সুদ খায়। শুনলো 20 জন, তারা 20 জন আবার বলবে 20 করে, তারা বলবে 20 করে, ওর গুনহার ঢেরি চালু হয়ে গেল। তাহলে শুনেন, এবার হলো প্রয়োজনীয় কথা। বিবিকে ডাকছি, শোনো বেগম, তোমার সঙ্গে কথা বলবো, হাসছি, গল্প করছি, নাতি নাতনিকে নিয়ে খেলা করছি, আনন্দ দিছি। বেটাকে ডেকে বললাম, বাবা তুমি হরিশ্চন্দ্রপুরে যাও, মালগুলো নিয়ে এসো। এই যে প্রয়োজনীয় কথা, বিবি স্বামীকে বলছেন, আজকে কি তরকারি বানাবো, বলো কোনটা তোমাকে রুচ লাগছে। এগুলো প্রয়োজনীয় কথা। যদি কেউ প্রয়োজনীয় কথা বলে, সেও শব্দে 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 নেকি পাবে। প্রয়োজনীয় কথা না বললে মানুষ চলতে পারবে না। আর থাকলো অপ্রয়োজনীয় কথা, চায়ের দোকানে বসে গেছে, আড্ডা জায়গায় বসে গেছে, ভ্যান 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 মেশিন চালা হচ্ছে। তুরস্ক, আমেরিকা, নিউজিল্যান্ড, হল্যান্ড, ফিলিপাইনের গল্প চালাচ্ছে।
কিছুই জানে না, আর মিথ্যা সত্য মিলিয়ে চালিয়ে যেছে। এটা ওর কোনো প্রয়োজন ছিল না, অপ্রয়োজনীয় কথাতে গুনাহ আছে। আর আপনার কিনা খারাপ কথাতে গুনাহ আছে, প্রয়োজনীয় কথাতে নেকি আছে, ভালো কথাই নেকি আছে। এর জন্য আমার আল্লাহ বলছেন, মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার জবান দিয়ে এমন একটা শব্দ বেরোচ্ছে না যে শব্দটা আমার সংরক্ষণকারী সংরক্ষণ করছে না। বলেন, সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন কি করতেন জানেন? সারা রাত ঘোরাফেরা হয়ে গেল, এবার ও বিছানায় বসেছে, শুবে শুবে তো বিছানায় বসে বসে যেসব দোয়া দরুদ আছে পড়ে নিলেন, পড়ে নিয়ে এবার হিসাব করতো। সকালে ওর সঙ্গে আর কি মারলাম, ওর সঙ্গে বেশি কথা বললাম, ওর সঙ্গে ও ডাকলো তা আমি গেলাম না, কি কি আজকে ভুল করেছি। এই কথাটা যদি নাই বলতাম তাহলে তো আমার চলতো। ওই কথাটা বলতে যে দুটা কথা বেশি হয়ে গেল, আমার লিখনেওয়ালা দুটা পাতা বেশি লিখে নিলে, তো আমার ওটা কি বলার দরকার ছিল? এই ঘুমাবার আগে কান্ত, হে আল্লাহ তুমি মাফ করো, তুমি দয়া করো, আমি ভুল করে আজকে বেশি কথা বলে দিয়েছি, আগামীকাল সকাল থেকে উঠে প্রয়োজনের বাইরে একটাও কথা বলবো না। এইভাবে তারা কথাকে কমাতে 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 একদিন মানুষত্বের শীর্ষস্থানে পৌঁছে গেছেন। অতএব বন্ধুরে, অতিরিক্ত কথা বলা যাবে না। একটা সাইকোলজিস্ট দিব এখন, হিসাব, হিসাবটা মন দিয়ে শুনবেন। হিসাবটা কি? সারা পৃথিবীতে যতদিন পৃথিবী তৈরি হয়েছে, আদম এসেছে, আর যতদিন থাকবে, যতগুলো মার্ডার হয়েছে, যতগুলো খুনাখুনি হয়েছে, যতগুলো লাঠি নিয়ে লাঠালাঠি হয়ে গেছে, যতগুলো তালাক হয়ে গেছে, স্বামী স্ত্রী বিচ্ছেদ, ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ, মা বেটায় বিচ্ছেদ, যার পেটে জন্ম নিল সেই মায়ের সাথে সম্পর্ক শেষ, বিবির সাথে সম্পর্ক শেষ, যতগুলো মামলা নিষ্পত্তি হয়ে গেছে এই পর্যন্ত, আর যতগুলো মামলা সারা পৃথিবীতে এখনো পর্যন্ত জীবিত আছে, এরপরেও যত মামলা হবে সমস্তগুলোকে যদি এক জায়গায় করা যায়, আর একবার যদি জিজ্ঞেস করা যায় কি কারণে হলো, কারণটা যদি পিছাতে 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 এক নম্বরে যাওয়া হয়, নাম্বার 10 কারণ, নম্বর 9 কারণ, নম্বর 8 কারণ, নম্বর 7 কারণ, নম্বর 6 কারণ, নম্বর 5 কারণ, নম্বর 4 কারণ, নম্বর 3 কারণ, নম্বর 2 কারণ, নম্বর 1 কারণ, তো দেখা যাবে মার্ডারটা হয়েছে 10 নম্বরের কারণে, কিন্তু প্রথম ঝগড়া শুরু হয়েছে জীব নিয়ে। ওর কথা ওকে লাগিয়েছে, ওর কথা এর কাছে গেছে, যত স্বামী স্ত্রী তালাক আজ পর্যন্ত হয়ে গেছে ওটা একমাত্র জীবই করতে পেরেছে, আর কেউ পারবে না। ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ, তার মানে বউ স্বামী স্ত্রীকে কথা ফুসফুস করে লাগিয়ে দিয়ে ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ ঘটেছে। তার মানে জবানের মতো কঠিন ধারালো অস্ত্র পৃথিবীর বুকে আর নাই। আপনারা বাঁশ কাটেন, ওইটাকে কি বলেন? এরকম দাও, দাও দিয়ে বাঁশ কাটা যাবে, কাঠ কাটা যাবে, দাও দিয়ে গরুর হাড্ডিকে চুরচুর করে দেওয়া যাবে, দাও দিয়ে আরো কত কাজ হবে,
কিন্তু দাও দিয়ে মা বেটার সম্পর্ক কাটা যাবে না, স্বামী স্ত্রী সম্পর্ক কাটা যাবে না। পৃথিবী সব থেকে ধারালো অস্ত্র হচ্ছে জীবের কথা। স্ত্রী এমন কথা বলে দিল স্বামীকে, সকালে উঠে মাকে কথা বলে না। আব্বা যে আব্বা লেখাপড়া শিখিয়ে ইট ভাটাতে কুলিগিরি করে ছেলে আমার কলেজে পড়বে, কত কষ্ট করে টাকা জমা করলো, ছেলে কলেজে পড়লো, কলেজে পড়ে ইঞ্জিনিয়ার হলো, আর ইঞ্জিনিয়ারে চাকরি করতে গিয়ে কুচবিহারে লাভ ম্যারেজ করে নিল। স্বাধীন দেশে স্বাধীন বেরেন ছেলে উচ্চ শিক্ষিত হয়েছে, সেই বউটা এসে এমন কথা বলে দিল, আমার ফ্যামিলিতে তোমার বাপ অচল, একটা মূর্খ রাখাল ইটের ভাটার মালিক কোনদিন ইঞ্জিনিয়ার আর ডাক্তার বউয়ের পরিবারে থাকতে পারে না। এই কথাটা যে কত বড় অস্ত্র, এমন ধারালো কোপ মেরে দিল, যে বেটাটাকে ইটের ভাটাতে ইট বহন করে ইঞ্জিনিয়ার করেছে, সেই বেটা বাপের লাশ পর্যন্ত দেখতে আসছে না। এটা হলো জবানের ধারালো অস্ত্র দিয়ে কাটা। পৃথিবীর যত কাটা আছে, আমার হাতটাকে দাও দিয়ে কেটে দেন, হাসুয়া দিয়ে কেটে দেন, আর চাকু দিয়ে কেটে দেন, ডাক্তার সেলাই করে দেবে, 6 মাস পরে সব আবার যেমন ছিল হয়ে যাবে। কিন্তু জীব দিয়ে যেটা কাটবে, ওটা সারা জীবনেও রিপেয়ার হবে না। দাও দিয়ে কাটে চামড়াকে, আর জীব দিয়ে কাটে দিলকে। দিল প্রেম কেটে যায়। আর কত তোদের পায়ে ধরবো রে বাপ, আর কত ধরবো? ওইদিকে দুজন দাঁড়িয়ে আছে, কেউ ঘিয়াকে বসিয়ে দেন, আর না হলে এখান থেকে খসিয়ে দেন। বেয়াদব লোক। বংশটা ঘোড়া বংশ, ঘোড়ারা যদি বসে যায় তো দাম কমে যাবে। জীব হলো বড় বেকন্ট্রোল। আপনাদের বিরক্ত লাগছে নাকি? জি, এতগুলো লোক চুপ করে আছেন, আপনাদের বিরক্ত লাগছে? আমার শরীরে এখন জ্বর। আমাদের জিন্দেগিটা আল্লাহ বানিয়েছে, মানুষ টাকাটা দেখে কিন্তু বাকিগুলো দেখে। 4 জন বক্তা বক্তব্য করতে করতে মরেছে, আমার এলাকারই 2টা। আমি 6 থেকে 7 বার অ্যাক্সিডেন্ট করেছি, রাত 1:30টায় 2টোয়। এমন অ্যাক্সিডেন্ট করেছি, দুদিকে রোড জাম হয়ে এসে বলছে আপনি বেঁচে আছেন, আল্লাহ আছে। তো ভাইয়া, জীব বড় বেকন্ট্রোল। যার জীব কন্ট্রোল হয়ে যাবে, গোটা দেহ কন্ট্রোল হয়ে যাবে। এবার আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দাদ দান্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। সব থেকে বেশি গীবত করে মেয়েরা। মেয়েরা বেশি গীবত করে। 3টে মেয়ে চুপ করে বসে আছে, দেখাতে পারবেন না। 2টা মেয়ে চুপ করে বসে আছে, দেখাতে পারবে না। গোটা কথা বলে পেট খালি করে নিবে, বুক খালি করে নেবে, যে শেষকালে বলবে ওর কথা বলিস না, আমাকে ভালো লাগে না। শুনেও নিল, বলেও নিল। অতএব গীবত বড় ভয়ানক। আল্লাহ বলছেন গীবতটা তৈরি হয় কোথা থেকে? গীবতের একটা চাবি আছে, সেই চাবিটার নাম হলো
আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইজতানিবু, তুমি বাঁচো, বাদাজ্জান্নি, এমন কিছু ধারণা থেকে। জান মানে হলো ধারণা। তুমি যখনই ধারণা করবে, তোমার মাথা যখনই কোনো অনুমান করবে, তখনই তোমার জিভটা খুলে যাবে। অতএব তুমি ধারণা করিও না। ধারণা হলো জীবের চাবি। যদি চাবি না খুলতে পারে, ভিতরের মাল বের করতে চড়ে যেমন পারবে না, যার কাছে অনুমান বা ধারণা থাকবে না, তার দ্বারা জীব গুনাহ করবে না। এর জন্য আল্লাহ বলছেন, খবরদার তোমরা ধারণা করো না, বাঁচো তোমরা কিছু ধারণা থেকে। ধারণা কেমন? এখন জালসা শেষ হবে ধরেন 12:30টায়। 12:30টায় শেষ হলো, সবাই আমরা উঠতে শুরু করে দিলাম। রাস্তায় যেছি, যেতে যেতে এখান থেকে কারো বাড়ি 10 কিলোমিটার, সাইকেল লে কি বাইক লেগেছে। এমন সময় দেখছে একটা যুবতী মেয়ে আর এক যুবকের বাইকের পেছনে ও যাচ্ছে। ও ধারণা কি করলো? ও তখন ওর বন্ধুকে বলছে, দেখছিস রে, এত রাতে জোয়ান জোয়ান ছেলে মেয়ে, যুগ জামানা খারাপ। ধারণা করলো কি করলো না? আরে হ্যাঁ না বলেন? ধারণা করলো, খারাপ ধারণা করলো। কিন্তু আসলে ঘটনাটা কি? আসলে ঘটনা হলো, ওরা ভাই বোন। বোনটার রাত 1:30টায় হঠাৎ পেটে যন্ত্রণা, অত্যন্ত যন্ত্রণাতে কাঁদছে। ভাই বলে, ওর তোকে হরিশ্চন্দ্রপুর নিয়ে যাব। এবার ভাই বোনে ডাক্তারখানা চললো, আর ই ধারণা করলো নোংরা। কিংবা তারা প্রেমিক প্রেমিকা গোপনে বাড়ি ছেড়ে পালাচ্ছে, ই ধারণা করলো দুজনে মনে হয় ভাই বোন জালসা শুনে বাড়ি যাচ্ছে। এ ধারণাটাও তোমার মিথ্যা, আগের ধারণাটাও মিথ্যা। আল্লাহ বলছে, কোনো ব্যাপারে তুমি ধারণা করিও না। যখন তুমি ধারণা করবে, তখনই তোমার জিভ খুলে যাবে, আর তোমার জিভ কথা বলবে। এমন কিছু ধারণা আছে, তোমাকে কাবিরা গুনার ময়দানে ডুবিয়ে দেবে। এমন কিছু ধারণা আছে খারাপ। ঘটনা একটি শোনেন। বিশ্বনবী ইতিকাফ নিয়েছেন মসজিদে, আর ইতিকাফ গুলো হয় চাঁদের মাসের শেষ দিকে। বিশ্বনবীর সঙ্গে বেগম সাফিয়া দেখা করতে এসেছেন মসজিদে, বিশ্বনবীর বিবি। বিশ্বনবী তার বিবির সঙ্গে মসজিদে বসে বসে এসার পর অনেক আলাপ আলোচনা করলেন। এবার মহিলা মানুষ, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু আগিয়ে দেন। জি, ইতিকাফ তো হয় চাঁদের শেষ দিকে, আঁধার রাত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির সঙ্গে কথা বলতে বলতে একটু রাত বেশি হয়ে গেছে। তখন ওনার স্ত্রী কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ইতিকাফ নিয়েছেন, মসজিদ থেকে তো বাড়ি ঢুকবেন না, তবে আপনি রাস্তায় রাস্তায় গিয়ে আমাকে বাড়ির কাছাকাছি করে দেন, আমাকে ভয় লাগছে। নবীজি বললেন, চলো। আমার দিকে অ্যাটেনশন হন না, গাড়িটা সামনে আনা করাবো, ওই দিকে তাকিয়ে আছেন না, সবাই লয়। আমার চোখ খুব সূক্ষ্ম, গাড়িটাকে এমনি করে দেখছে, আহা,
গাড়ি দেখার যদি আফসোস থাকে, একটা চট আর হাত পাকা রুটি নিয়ে যে হাই রোডের ধারে বসবেন, সারা দিন দেখবেন। এখন বায়ানটা শোনেন। এবার বিশ্বনবী যাচ্ছেন ওনার বিবিকে আগাতে। রাত 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 মানে আন্ধার, রাত মানে, তো এটা মসজিদ, ওই জামে মসজিদের অতটা যাবে কি, আর একটু যাবে। এদিকে রসুল চললেন বিবিকে নিয়ে, আর ওই দিক থেকে দুই বন্ধু সাহাবী গল্প করতে করতে আসছে। দিয়ে রাস্তার মাঝে ক্রস হলো, বিশ্বনবী চলে গেলেন, ওরা এদিকে চলে এলেন। যখনই ক্রস হয়ে গেল, আল্লাহ নবী ওনার বিবিকে বললে, দাঁড়াও, তুমি একটু দাঁড়াও। রসুল সাল্লাম ফিরে এক দু পা এসে বলছে, ওই আল্লাহর বান্দা, ওই কে আছো শোনো। দুইজন কাছে গেলেন। এমন সময় দুইজন কাছে গেলেন, নবীজি বললেন, রে আল্লাহর গোলাম, তোমরা আমার সাথে একটা মহিলাকে দেখতে পেয়েছো। ওই মহিলাটা হলো বেগম সাফিয়া, আমার বিবি। বেগম সাফিয়া আমার বিবি। দিয়ে বলছে, যাও। যাও, এটা বলি বলছে যাও। ওরা দুজন কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, আপনার প্রতি আমাদের কোনো ধারণা খারাপ নাই। আপনি বিবি ছাড়া হাঁটবেন না, এটা আমাদের ভালো জানা আছে। যেদিন থেকে আপনাকে আমরা নবী বলে মেনে নিয়েছি, সেদিন থেকে আমরা একদম পরিষ্কার আপনাকে ভালো মানুষ জানি। নবীজি বললেন, রে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তুমি ভালো, তোমরা ভালো, আমি ভালো, আমার বিবি ভালো, তোমরা দুজনে ভালো, আমি ভালো, আমার বিবি ভালো, কিন্তু শয়তান ভালো নয়। কাফেরেরা দিন রাত আমার বিরুদ্ধে নোংরা 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 কথা তৈরি করছে। যদি কাফের বেঈমান মুশরিকেরা কোথাও বলে ওর ব্যবহার খারাপ, তখন তোমার মনটা একবার বলে দেবে, আমিও রাতে মেয়ে ছেলের সঙ্গে দেখেছি। আর এটা যখনই তোমার মনে চলে আসবে, সঙ্গে সঙ্গে তোমার ঈমানটা শেষ হয়ে যাবে। অতএব এটা যেন তোমার মধ্যে ধারণাই না আসে, তার জন্যে আমি বানটা দিয়ে দিলাম। বন্ধুরা আমার, এর জন্য আমার আল্লাহ বলছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাদ-যন্নি ইসমুন। এমন কিছু ধারণা রয়েছে যেগুলো কাবিরা গুনাহ। ওয়ালা তাজাসসু, তাজাসসুসি করিও না। ওয়ালা ইয়াগতাব, এবং গীবত করিও না। বা'দুহুম আলা বা'দিন, একে অপরে পরনিন্দা পরচর্চা করিও না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আইয়া আইয়ুহিব্বু আইয়াকুলা লাহমান আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। তুমি কি গীবত করে তোমার মরা ভাইয়ের মাংস খেতে চাইছো? নিশ্চয়ই তুমি এটাকে ঘৃণা মনে করবে। তার থেকেও ঘৃণা হলো গীবত, পরনিন্দা, পরচর্চা। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ तौबा के कबूल करने वाला। কেন পরের কথা বলবে তুমি? পরের কথা বলা কি দরকার আছে? গীবত করছো,
একজন বলছে এই মুখটা, এটা দুটো জিনিস, হয় ফুলদানি না হয় ডাস্টবিন, হয় ফুলদানি না হয় ডাস্টবিন। ফুলদানি হলে ফুল থাকবে, ডাস্টবিন হলে নোংরা জিনিস থাকবে। তুমি মুখ দিয়ে ভালো কথা বলবে, তাহলে তোমার মুখটা হবে ফুলদানি। ভালো খাবার খাবে, তাহলে তোমার মুখটা হবে ফুলদানি। আর এই মুখটা দিয়ে যখন তুমি নোংরা নোংরা গালি গালাজ দেবে, তোমার মুখটা হয়ে যাবে ডাস্টবিন। আর যখন এই মুখে তুমি গুটখা জর্দা ভরবে, তোমার মুখটা হয়ে যাবে ডাস্টবিন। এখন তুমি কি করবে করো, তুমি কি করবে করো, তোমার কি করার আছে আর কি বুঝার আছে করো। জি ভাই, আপনাদের গ্রামে কেউ মারা গেছে, এই যে লোকটাকে আপনি লাস্ট দেখেছেন, যার জানাজা সর্বশেষে পড়েছেন, ওর চেহারাটা, ওর দেহটা একবার মনে মনে নিয়ে আসেন। ওই দেহ থেকে যদি টুকরো টুকরো ছোট ছোট বুটি বুটি করে এক প্লেট মাংস দিয়ে আপনাকে চামচে করে দিই, আপনি খেতে পারবেন? তার থেকেও হচ্ছে গীবত খারাপ। কেন গীবত করবে? জিভকে কন্ট্রোল করো, তুমি জান্নাতে চলে যাবে। জিভ বেকন্ট্রোল তো তুমি জাহান্নামে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। বন্ধুরা আমার, হে আমার বেটির দল ও সোনামানিক বোনেরা, ধ্যান দিয়ে শুনেন, আল্লাহ চারটা গুনার কথা বলছেন এখানে। ওয়েল নামে একটা জাহান্নাম আছে, সেই জাহান্নামটার নাম নিয়ে আল্লাহ বলছেন, ওই জাহান্নামে চার গুনাহওয়ালারা থাকবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের পেছনে কথা বলে মানুষকে কষ্ট দেয়, আবার সামনে সামনে অপমান করো, মানুষকে কষ্ট দেয়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের পেছনে কথা বলে, আমি নাই আর নূর মোহাম্মদের বিরুদ্ধে কথা শুরু হয়ে গেল, এগুলো যখন আমি শুনবো আমার কষ্ট হবে, মনে হবে না পৃথিবীতে বেঁচে থাকি, এত কথা শুনবো কেন? মানুষের কথাতে বড় আঘাত লাগে, তাহলে যারা পেছনে কথা বলে বলে ঝগড়া লাগিয়েও দেয়, জানও চলে যায়, সমাজকে নোংরা করে দেয়, কষ্ট দেয়। আবার কিছু লোক আছে সমাজ বোঝে না, একবারে সামনাসামনি অপমান করে। উদাহরণ দেওয়ার জন্য বলছি, আমার গ্রামের কোন লোক আপনাদের গ্রাম এসছে, দিয়ে কাগজটা পড়ে দেখছে নূর মোহাম্মদ এখানে আছে রে, জোহরের নামাজ পড়ে বলছে, নূর মোহাম্মদকে কেন বক্তা লিয়েছে যে? বলে কেন? ও তো পাকা মাতাল, ও তো সুদ খায়। বলছি তুমি ঠিকই বলছো? হ্যাঁ। আমার নাম্বারটা লিখেলেন, ওর বাড়ির পাশে আমার বাড়ি। ও যেদিন জালসায় আসবে, খালি আপনি বলবেন যে ও খায় না বলেছে, ফোনটা ধরিয়ে দেবেন। আমার কাছেই 20,000 খেয়েছে ও 10 দিন আগে। আমি পাক্কা সুদখোর, আল্লাহ মাফ করুন, উদাহরণ দেওয়ার জন্য বলছি। এখন এইটা গোটা গায়ে প্রচার হয়ে গেছে, কমিটির ভিতরে সবাই ফুসফাস ফুসফাস। আরে সুদারু আমাদের প্রধান বক্তারে, তো গায়ে দুটো দল হয়েছে। একটা যুবক বলছে
ওকে খালি আসতে দে, তারপরে দেখছি। আমি গাড়ি থেকে যেই নেমেছি ভিড় লেগে গেছে, ছেলে পেলে সালাম আলাইকুম সালাম আলাইকুম। ও গিয়ে বলছে, এই সুদারু এলি, তুই বল যে আমি সুদ খাই না, এটা তোর চাচাতো ভাইয়ের নাম্বার। সামনে সামনে, কিন্তু আমি সুদ খাই, সত্যি খাই। তো আমি সামনে সামনে অপমান হয়ে গেলাম। বন্ধু আমার, এখানকার যিনি সভাপতি উনি বলছেন ওর ব্যাপারটা আমাকে ছেড়ে দে, আমি দেখে নিচ্ছি। নিয়ে আমার কোনো যুবককে আমার কাছে যেতে দিল না। উনি ডেকে নিয়ে গিয়ে মসজিদের ইমামের রুমের ভিতরে নিয়ে গেল। ইমামের রুমের ভিতরে নিয়ে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে বলছে, ভাই নূর মোহাম্মদ, তুমি একটা পাকা সুদখোর, আমরা খবর পেয়েছি, তুমি ওটা ছেড়ে দাও। আমাকে আমার কথাটা শোনালো, সমাজকে অপমান করতে দিল না। তাহলে এই লোকটার লাভ কি হবে? যে আমার ইজ্জতকে বাঁচালো, যে আমি বিদেশি ইজ্জতকে বাঁচালো, এই লোকটার জিন্দেগির ফায়দাটা কেমন হবে? কঠিন কিয়ামতের দিনে ওর গুনাহগুলো আল্লাহ কাউকে দেখাবেন না, সম্মানের সঙ্গে মাফ করে দেবেন। আর যে লোকটা আমাকে সামনে সামনে বলেছে, অথচ হক কথা সামনে বলা যাবে না, যেটাতে মানুষ কষ্ট পাবে, ওকে ওর সামনে বলো হাজার কষ্ট পেলেও, কিন্তু সমাজের ভিতরে তুমি অপমান করতে পারো না। এর জন্য আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তোমার জন্য লেলিহান আগুন দাও দাও করে জ্বলছে। তুমি কতজনকে পেছনে কথা বলে বলে সমাজকে ঝগড়া লাগিয়ে সমাজের ভিতরে অশান্তি করেছ। এমনকি কিছু লোককে সামনাসামনি কথা বলেও তাকে তুমি কষ্ট দিয়েছ। অতএব তোমার জন্যে অয়েল জাহান্নাম অপেক্ষা করছি। কার মোবাইলে এত রাতে ডাকছে কে? বন্ধু বান্ধব এবার জিলেপি খেতে ডাকছে, যাও। এখন মজার কথা একটা বলছি, একটু ধ্যান দেন। একটা অপমান করলো আমাকে সবারই সামনে, আর একজন আমার গুনাহকে ঢেকে নিল। আমি টু দি পয়েন্ট কথা বলছি। তা আল্লাহ ওর গুনাহকে ঢেকে নেবেন আর একে অপমান করবে না। তাহলে সামনে আর পেছনে কথা বলে যারা মানুষকে কষ্ট দেয়, তাদের জন্যে অয়েল জাহান্নাম আছে। এই তোরা হরেন বাজাচ্ছিস কেন রে? দেখতে পেয়েছিস না যেখানে জালসা চলছে, নেমে পাড়া, নেমে পাড়া, পিক 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 করে বাজাতে রয়েছিস। হায়া শরম লজ্জা সব কোন দিকে চলে গেছে তোদের? তো দুই ধরনের, পেছনেও মানুষকে কষ্ট দেওয়া হয়, তবে তার কথাটা তার সামনে বলা যাবে সমাজকে সরিয়ে, এটা অসুবিধা নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। রব্বুল আলামিন বলছেন, চারটা গুনার কথা বলছেন, এবার সিরিয়াল দিয়ে গুনেলেন। এক নম্বর হলো পেছনে কথা বলে কষ্ট দেওয়া, দুই নম্বর হলো সামনাসামনি কথা বলে অপমান করা সমাজে, তিন নম্বর হলো যারা মালকে গুনে 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 রাখে, প্রাচুর্য বাড়ায়, আর চার নম্বর হলো সে ধারণা করে আর ইহসাবু আন্নামা লাহু আখলাদা, তার মাল তাকে কোনদিন ছেড়ে যাবে না, তার মাল তার সঙ্গ হবে। অথচ আল্লাহ রসুল বলছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
ইত্তিবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিআনে ইসনানি ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন ফায়ারজিআনে আহলুহু মালুহু ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন আমালুহু। আল্লাহর নবী বলছেন, যখন মানুষ মরে যায় সঙ্গে তিনটে জিনিস যায়, কিছু মাল যায়, আত্মীয় স্বজন যায়, আর তার জীবনের আমলটা কবর পর্যন্ত যায়। যখন তাকে কবর দেয়া হয় দুইজন ফিরে চলে আসে, আহাল আর মাল। কবরের সঙ্গে থেকে যায় আমল। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে। সারা নাহি পে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবার কাঁদায়া সবার অশ্রু মেখে। ধরণীর বুকে যত আশা আর চিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমন এতে হায় পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই আসিনু ভবে একা একই যাব, বিদায় কালে পথের সাথী কোথায় গো পাব। তুমি মোর সাথী চিরজনমের অগ কবর গাহের মাটি। দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। তুমি পেতে দেবে হাই, তুমি পেতে দেবে হাই ধুলির আসনে, জানাবে আদর কত তোমারই মাটিতে ঘুমায়ে পড়িব চিরজনমের মতো। রবে না সেদিন পিতার আদর মাতার স্নেহের কল, বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি শিশুদের কলরল। প্রিয়তমার দেবে না মুখে সোহাগ মাখা চুম, ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নিঝুম। অগ কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। বিবি থাকবে না, সন্তান থাকবে না, সন্ততি থাকবে না, বেটা থাকবে না, বউ নাতি পোতা কেউ থাকবে না। যেমন একা এসেছি একাই যেতে হবে, মাল তোমার সঙ্গ দেবে না। অথচ আমার আল্লাহ বলছেন ওই বেঈমানেরা যারা ওয়েল জাহান্নামে যাবে, তাদের ধারণা আমার মাল আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। জি, হে আল্লাহ তুমি মদদ করো। তো এই ধারণা, চারটা গুনার কথা বললাম, পেছনে কথা বলে কষ্ট দেয়, সামনে সামনে অপমান করে, মালকে গুনে গুনে রাখে, আর তার ধারণা আমার মাল আমার সাথ ছাড়া হবে না, আমার হাত ছাড়া হবে না। আল্লাহ বলছে ও জাহান্নামে যাবে, আল্লাহ বলছে ও জাহান্নামে যাবে। এখানে একটা ছেলেকে আমি বেঁধেছি, মারবো, ওকে মারবো, আর আপনারা 4-5 জন এসে বলছেন মৌলভী সাহেব ছেড়ে দেন। তখন আমি কি বলছি, কখনোই নয়, ওকে মারবই। কখনোই নয় মানে মারবো না তা লয়, কখনোই নয় বলছি। আপনাদের কথাগুলো নিব না, আপনাদের কথাকে গুরুত্ব দিব না, ওকে আমি মারবো। আল্লাহ ওটাই বলছেন। ভাষাটা দেখেন, আগে উদাহরণ দিয়ে দিলাম, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। কখনোই নয়, কোনো দিন মানা যাবে না, আমি কোনো কারো দোয়া কিছুই নিব না, ওকে হুতামা জাহান্নামে দিব। ওমা আদরাকা মাল হুতামা,
নবী হে তোমাকে কে জানালো হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, হুতামাটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। আগুনের মেলায় ভাগ, এটা আগুন কিসের? কাঠের। এইটা আগুন কয়লার, এইটা আগুন গ্যাসের, এটা পেট্রোলের আগুন, এটা ডিজেলের আগুন, এটা কিরোসিনের আগুন। এই যে জ্বলছে এগুলো টারবাইন বিদ্যুতের আগুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হুতামা নামে যে জাহান্নামটা বানিয়েছে বন্ধুরে, ওটা হুতামাটা আল্লাহর প্রজ্বলিত আগুন, ডিজেল পেট্রোলের লয়। ওই আগুন কথা বুঝে, কথা শোনে। আল্লাহ বলবে ধর, ধরবে। যেদিন আল্লাহ বলবে ছাড়, সেদিন ছাড়বে। ওই আগুনটা এমন আগুন, লেপটে পিজের মতো তরল হয়ে আপনাকে সামটে ধরে নিবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, কখনোই নয় ওকে আমি হুতামাতে দিব। ওমা আদরাকা মাল হুতামা, হুতামা কি জিনিস কে জানালো? হুতামা কি? হুতামা হচ্ছে নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর হুকুমের প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এখন যদি আমার গায়ে কেরোসিন তেলে আগুন জ্বালিয়ে দেন, আমার গা জ্বলবে, আমার গা পুড়বে, আমি ছটফট করব। হসপিটালে নিয়ে যাবেন, ডাক্তার বলবে রগ পুড়েনি, ভিতরের মাল ঠিক আছে, বেঁচে যাবে। কিন্তু আমার আল্লাহ বলছেন ওই হুতামার আগুনটা কেমন? ওটা কলিজাকেও পোড়াবে, ওটা ফ্যাপসাকে পোড়াবে, আঁতুরির ভিতর দিয়ে আগুনটা চলবে, হাড়ের ভিতর দিয়ে আগুন চলবে। তার মানে একটা লোকের গায়ে কারেন্ট দিলে যেমন গোটা বডিটাকে সফট করে নেয়, ওই রকম ওই আগুনটা রন্ধে রন্ধে চলবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা, তাকে মজবুত করে বাঁধা হবে, তারপরে ওই আগুনটা চালানো হবে। তাকে হিলতে দেওয়া যাবে না, তাকে লড়তে দেওয়া যাবে না। বহু সমাজকে কষ্ট দিয়েছে, প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, এলাকাবাসীকে কষ্ট দিয়েছে। এর জবানের কারণে কত মার্ডার হয়েছে, কত বিচ্ছেদ হয়েছে, কত তালাক হয়েছে, কত মা বেটার ভাত পেছে না, কত ভাই ভাই খুনাখুনি হয়ে গেছে। এই লোকটাকে ওই আগুনটা চালাবো, যখন চালাবো তো মজবুত করে বাঁধবো। ফি আমাদিন মুমাদ্দাদা, আমার জাহান্নামে বড় বড় খাম্বা আছে, সেই খাম্বার সঙ্গে বেঁধে দিয়ে এই আগুনটা ওর ভিতরে রন্ধে রন্ধে যখন যাবে, তখনও বুঝবে জীবকে বেকন্ট্রোল করা কত গুনাহ। জীবকে বেকন্ট্রোল করা কত গুনাহ, তবেই ওর বুঝে আসবে। তার আগে বুঝে আসবে না, তার আগে ও নিজেকে মাস্তান মনে করে নিয়েছে। ও কাউকে ডর করে না, কাউকে তাওয়াক্কাও করে না। ইয়ে খবিস নিজেকে বড় মাস্তান মনে করে। আর যারা গীবত করবে, আপনারা দেখবেন একটু সমাজে খেয়াল করে, ও ফের হাজার গুণাতে ভর্তি আর লোকের একটা গুণা দেখে হাসবে। হ্যাঁ, ও হাজার গুণাতে ভর্তি আর লোকের একটা গুণা দেখে ও ভাববে যে ও সাধু হয়ে গেছে। আল্লাহ বলছে খালি আয়, তোর ব্যবস্থা কি করতে হয় এটা আমি আল্লাহর কাছে নতুন কিছু লই, তোকে উচিত শিক্ষা আমি আল্লাহ দিব। সকলে জোরে ইনশাআল্লাহ বলবেন, আমরা আর গীবত করব না। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমিন। আল্লাহ রসুল বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জেনার থেকে খারাপ, ব্যভিচারের থেকেও খারাপ। হাজি, ব্যভিচার কাকে বলে? একটা মেয়ে একটা পুরুষ, তাদের কাছে বস্ত্র থাকবে না, শরীরে কাপড় থাকবে না, অবৈধ মিলন করবে, তাদের স্খলন হবে, তারপরে গোসল করতে হবে, তার আগে মসজিদ ঢোকা যাবে না। এটা এত নোংরা কাজ, এর থেকে গীবত খারাপ। গীবত তো মসজিদে বসে বসে করা হবে, উজুর হালাতে, উজু ভাঙবে না।
মসজিদে নামাজ পড়লাম, আপনাদের ইমাম সাহেব আর আমি শুরু করে দিলাম ওই মৌলানা মমতাজুলের গীবত করতে। একটা লোক নাকি ওর শালা খারাপ লোক, আর হুঁশি নাই, আর জ্ঞান নাই, কিছুই জানি না, মাথা মোটা, 3 দিন আগে চুরি করেছিল। এই যে শুরু করলাম, আমাদের উজু ভাঙছে না, কাপড়ও খুলতে হচ্ছে না। জি ভাই, উজু ভাঙছে, কাপড় খুলতে হচ্ছে। আর জেনা ব্যবচারটা হচ্ছে কাপড় খুলতে হবে, উজু ভাঙবে, গোসল ফরজ হয়ে যাবে, তারপরও রসুল বলছে গীবতটা বেশি হোনা। কেন ভাই, একটু ভাবেন। রসুল বলেছে মানে এখানে কোনো মজা আছে। আমি একটা মেয়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়েছি, তার সঙ্গে আমার দৈহিক মিলন হয়ে গেছে। আজকে রাত্রিতে সে জালসা শুনছেন, মৌলানা সাহেবের মুখের বর্ণনা, বদরুদ্দোজা নদভী জেনার ব্যাপারে অনেক অনেক গুনার কথা বলেছেন। এবার গভীর রাত্রে যখন জালসাটা শেষ হয়ে গেল, আমি উজু করে মসজিদে ঢুকে গেলাম, কেউ নাই। সাজদায় পরে পরে ডুকরে ডুকরে কাঁদছি আর বলছি, আল্লাহ তুমি মাফ করে দাও, শয়তানের ফেরে পড়ে আমি এত বড় গুনাহ করেছি, মাবুদ রে তুমি আমাকে ক্ষমা করে দাও। যে মেয়েটার সঙ্গে আমার ঘটনা ঘটেছে, ওই মেয়েটি একইভাবে সে ঘরে কাঁদছে, অন্ধকার ঘরে টুকরে কাঁদছে আর কাঁদছে, আর বলছে মাবুদ তুমি মাফ করে দাও, নাই হালাক হয়ে গেলাম, ইজ্জত চলে গেল, মাবুদ রে তুমি ক্ষমা করে দাও। এটা একদিন ক্ষমা হয়ে যেতে পারে, এটা একটা ক্ষমা হওয়ার সম্ভাবনা আছে, এটা ক্ষমা হয় এমন কিছু নয়। আল্লাহ এখনো তওবার দরজাকে খুলে রেখেছে। কিন্তু আমি যদি গীবত করে, আমি আর ইমাম সাহেব গীবত করেছি কার না, টালবাঙ্গুরা মৌলানা শাহাবুদ্দিনের গীবত করে দিলাম। দুজনে গীবত করার পর এবার মৌলানার বায়ান শুনছি বদরুদ্দোজা নদভীর কাছে, যে গীবত বড় গুনাহ, খবরদার করো না, আল্লাহ বলছেন জাহান্নাম চলে যাবি। আমি খালি সুলবুল সুলবুল করছি, কখন আমি মৌলানাকে পাবো, হাতটা ধরে ক্ষমা চেয়ে নিব, ভাই তুমি মাফ করে দাও। হঠাৎ দেখছি উনি মাদ্রাসায়, আমি বুকে জড়িয়ে ধরলাম, এক পাশে নিয়ে গিয়ে রোমের ভিতরে দরজাটা লাগিয়ে দিয়ে হাত দুটো চেপে ধরে বলছি, ভাই তুমি আমাকে মাফ করে দাও, আমি একটা বিরাট বড় গুনাহ করেছি, আমি আপনার নামে বদনাম রটিয়েছি। উনি বললেন জান মাফ করে দিলাম। এত যখন কাঁদছে, আমার গুনাহটা মাফ হয়ে গেল। কিন্তু আমি যে 10 জনকে বলেছি, তারা যে 20 জনকে বলছে, তারা 100 জনকে বলছে, গোটা পঞ্চায়েত হলো, গোটা থানা হলো, গোটা এলাকা হলো, গোটা দেশ জুড়ে হলো, সবারই মুখ চলতে আছে, এ গোনাগুলো আমার আমল নামাতে আসবি। অতএব জবানকে কন্ট্রোল করো, খবরদার গীবতের মতো গুনাহ তোমরা করিও না। উঠিয়েন না, খুব শর্টে ছেড়ে দিব। এবার আমি আপনাদের কাছে লম্বা টাইম নিব না, আপনারা দেখতে পাচ্ছেন আমি কষ্ট পাচ্ছি। বিষয়টাতে আর দুটো বিষয় রয়েছে, খালি এটা বলে দিয়ে ছেড়ে দিব। গীবত করা জায়েজ, গীবত করা যাবে। এতক্ষণ বললাম না জায়েজ, যাবে না, এবার বলছি জায়েজ। গীবত করতে বলা হয়েছে, রসুলের হাদিস আছে, গীবত করা যাবে 6টা। কটা? জোরে বলেন কয়টা? 6টা। 1 নম্বর, কোন ছাত্রের গীবত তার শিক্ষকের কাছে করা যাবে। স্যার আপনার ছেলেটাকে হরিশ্চন্দ্রপুরে নোংরা জায়গায় আমি দেখেছি, একটু শাসন করবেন। শাসনের উদ্দেশ্যে বলা যাবে। কোন ছেলের গীবত তার বাপ মায়ের কাছে করা যাবে। ভাই আজকে আপনার ছেলেটাকে দেখলাম একটা জুয়ারির সাথে মোটরসাইকেলে চেপে গেল, ছেলেটা নোংরা হয়ে যাবে, তাকে তুমি সাবধান করিও। নাম্বার 3, কোন মুমিন মুসলমানকে জান বাঁচানোর জন্য গীবত করা যাবে। আমি এখন গাড়িটা নিয়ে এদিকে বের হয়ে টালবাংরোয়া যাব, আপনি সামনে এসে বলবেন সামনে কালু ডাকাতের ঘর, যান চলে যেতে পারে, পাকা খুনি মানুষ মারে, খবরদার এদিকে যাবেন না, এর জন্য গীবত করা যাবে।
কোনো ভালো ছেলের খারাপ মেয়ের সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছে, একজন আলেম, বাড়ি হচ্ছে টালবাংরোয়া, ছেলেটা অতি শান্ত অতি ভালো, কিন্তু আপনার গ্রামে যে মেয়েটার সঙ্গে বিয়ে হচ্ছে মেয়েটা প্রথম থেকেই বদমাশ করে, দিনরাত বেপর্দা ঘুরে বেড়ায়, চালচলন খারাপ, এই বিয়েটাকে আপনাকে ভেঙে দিতে হবে, নচেত ভালো ছেলেটা জান জ্বলে যাবে। তেমনি কোনো ভালো মেয়ের মাতালের সঙ্গে বিয়ে হয়ে গেছে, আপনাকে বলে দিতে হবে আপনার ছেলে জান জ্বলে যাবে, পুড়ে যাবে, এ মেয়ে আপনার বইয়ের উপযুক্ত নয়, আপনি আলেম মানুষ চলে যান। কিংবা বলতে হবে আপনার ছেলের উপযুক্ত এই মেয়ে নয়, কিংবা বলতে হবে এই মেয়েটি ভালো, ছেলেটা মাতাল জুয়ারি, এইভাবে বিয়ে ভেঙে দেওয়া। কারণ একটা নেককার মেয়েকে খারাপ ছেলে থেকে বাঁচানো, আর খারাপ মেয়েকে নেককার ছেলে মানে ভালো মেয়েকে বদমাস ছেলে থেকে বাঁচানোর জন্যে গীবত করা যাবে। 6 নম্বরে গীবত করা যাবে যাদেরকে ভোট দিয়ে নেতা করেছেন, যারা একদম নমিনেশন ফাইল করে জিতে ভোটে নেতা হয়েছে, এরা ভোট দিয়ে নেতা হয়ে গেছে, এমএলএ বলেন, এমপি বলেন, প্রধান বলেন, আর পঞ্চায়েত মেম্বার বলেন, এর বিরুদ্ধে বসে বসে চায়ের দোকানে কথা বলবেন, বেঈমানকে ভোটটা দিলাম, রাস্তাটা ভালো করলো না, লুটে নিলে, মেরে নিলে, খেয়ে নিলে, যাতে করে পরবর্তীকালে মানুষ ওর দিকে আর নজর না দেয়, এর জন্যে আপনি বাড়ি বাড়ি বলে বেড়াবেন, গুনাহ হবে না। কথাটা বুঝাতে পারলাম? এতগুলি লোক কেউ কিছু বলছে না। জি ভাই, বুঝাতে পারলাম? একবার পেছন দিকে তাকান, ওই 4-5 জনকে বসাইতে পারিনি, কিন্তু আমি যত বড়ই বক্তা হয় ওদের কাছে আমি হেরে গেছি। হ্যাঁ, আমি নামলেই মার্ডার করবে, ওরা দাঁড়িয়ে আছে, না টাকা পাবে আল্লাহ জানে, এত জায়গা থাকতে বসছেন। এই বসাটার গুরুত্ব যদি দিই, কোরআনে আছে বসার জন্য কথা, তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ রসুল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসলামের এমন একটা কানুন নাই যে ব্যাপারে মুখ খুলেননি। এখন আপনাদের সামনে একটা মজার কথা শোনাই, গীবতকারীরা জান্নাতে যাবে না, গীবতকারীরা জান্নাতে যাবে না। এই দেশটাকে জ্বালিয়ে খেয়েছে কারা? আপনার গায়ে যদি 50টা চোর থাকে, 12টা ডাকাত থাকে, 4টা পকেট মার থাকে, আর চরিত্রহীন লুচ্চা যদি 5-7টা থাকে, ব্যভিচার রান্ডি যদি 20-25টা থাকে, তো সমাজের ক্ষতি করবে না, ওরা নিজেরাই ক্ষতি হয়ে যাবে। কিন্তু যদি 3টে ভেদানি লোক থাকে, তো গোটা ঘাটাকে জ্বালিয়ে দেবে। কথাটা বোঝাতে পারলাম? আমার কথাটা বুঝতে পেরেছেন কিনা? এই কি হলো তোমার? যাও, যাও, সামনে থেকে যাও, শেষ দিকে আর আসিস না রে বাপ, এমনি রোগা মানুষ, প্রেশার হাই আছে, এখান থেকে কিল ছুড়ে দেবো, পেটে তখন আঁতুড়িতে গিঁট লেগে যাবে। লাও, ওইখানেই ঘুরুক ঘুরুক করছে, যাও তুমি সামনে থেকে যাও। 3টে যদি ফালতু কথা বলনেওয়ালা লোক থাকে আর গীবত করনেওয়ালা থাকে, তাহলে পুরা দেশটাকে জ্বালিয়ে দেবে। আর যারা গীবত করে, ফালতু কথা বলে, তারাই দেশকে জ্বালায়। এবার ওরা জান্নাতে যাবে না কেন? জান্নাতের পরিবেশ হচ্ছে অতি মলিন, ঠান্ডা, তিলান সালামান সালামা, সালাম সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, শান্তি আর শান্তি। এরা যদি ঢুকে, তো পরিবেশটা ঠিক রাখবে? আরে বলে রাখবে? একটা উদাহরণ দিই, আপনাদের মসজিদে রান্না বান্না চলছে, মসজিদে এই রান্না বান্না চলছে, তো 20 কেজি খাসির মাংস নিয়ে এসছে কমিটি। ভাবিয়েন না যে আমি আবার খাসি খেয়েছি, ধারণা করেন না, এটা উদাহরণ দিছি। এবার বাবুর্চিকে বলছি স্পেশাল করে রান্না করো, বাবুর্চি একটা গ্যাসকে জ্বালিয়ে দিয়েছে, বড় হাঁড়ি চড়িয়ে দিয়েছে, সর্ষে তেল এলো, তেল বলছে ঢুকবো কি হাঁড়িতে, বাবুর্চি বলছে ঢুকে পর, বাদামের তেল ঢুকে পর, যদি সূর্যমুখী তেল আসে তাও বলবে ঢুকে পর, ডিস্টার্ব নাই।
যদি ঘি ডালডা আসে, ঢুকে পর সোয়াবিনের তেল, তুইও ঢুকে পর, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি একবার কিরোসিন বলে ঢুকবো, বাবুর্চি বলবে খবরদার সরে যা। তুই যদি সামান্য ঢুকে যাস, গোটা হাঁড়িটার পরিবেশ খারাপ করবি। তেমনি এদিকে বলবে মরিচ, যদিও ঝাল, ঢুকে পর। ধুনে ঢুকবে, জিরা ঢুকবে, হলুদ ঢুকবে। কিন্তু যদি মাঝে নিমের পাতা বলে আমিও ঢুকবো, বলবে চলবে না। বন্ধুরে আমার, পৃথিবীর বুকে উঁচু নিচু ছোট বড় গুনাহ করনেওয়ালা আল্লাহ যাদেরকে মাফ করবেন, সকলে জান্নাতে যাবে কালেমাওয়ালারা। কিন্তু যারা চায়ের দোকানে আর অন্য জায়গায় ভ্যাদ ভ্যাদ করে বকে সমাজকে নষ্ট করেছে, এদেরকে জান্নাতের গেট পারমিশন দেওয়া হবে না। গাঁকে জ্বালিয়েছে, এলাকা জ্বালিয়েছে, পঞ্চায়েত জ্বালিয়েছে, আল্লাহ বলবে তোর মতো বেঈমানকে ভিতরে ভরে দিয়ে আমার জান্নাতের পরিবেশ নষ্ট করব না। অতএব আল্লাহ বলতেন, লা তাসমাউ ফিহা লাগওয়াও ওয়ালা কিযাবা জাযাআম বিফাকা লা ইয়াসমাউ ফিহা লাগিয়া। আল্লাহ কোরআনে বলছেন, হে জান্নাতীর দল, জান্নাতে অতিরিক্ত কথা শুনতে পাবে না, সেখানে গালিগালাজ শুনতে পাবে না। এমন পরিবেশ হবে শান্তি আর শান্তি। তুমি গীবত শুনতে পাবে না, পরনিন্দা পরচর্চা, লাঘু কথা, অতিরিক্ত কথা, গান বাজনা, মিথ্যা সত্য, গালিগালাজ শুনতে পাবে না। তার মানে এই লোকগুলি জান্নাতে যাবে না। আরেকটা কথা, কদিন আগে, গাঁগুলোর নাম জিজ্ঞেস করবেন না, আমাদের কাছে অনেক জিনিস মজুদ থাকে তো, বক্তাকে থাকার জায়গা দিয়েছে একটা মাদ্রাসার রোমে, কি সুন্দর বিছানা গো, কিন্তু রোমের পেছনেই জেনারেটর রেখেছে। এবার ঘুমটা কেমন হবে? আর ওই রোমের জানলাতে ফের দুটো মাইক বেঁধেছে। গত কয়েকদিন আগে এই বিহারে কাটিহারে একটা জালসায় গিয়েছিলাম, মাদ্রাসায় যে রোমে থাকতে দিয়েছে ওর ছাদে 8টা মাইক দিয়েছে। হাজি, আপনারা আজকে 2-3টে রাত জাগলেন, আর আমি আজকে ওই 14 তারিখ থেকে অক্টোবরের প্রতিদিন চলছে, তা কদিন হলো? এই মাসের 5 দিন, আর ওইদিকে ধরেন 16 দিন। আমি প্রায় 30টা রাত জেগে দিলাম, 20টা রাত জেগে দিলাম। এবার আমার মনটা কি বলবে যে আজকে তালসু যাব, কিন্তু মাইকের শব্দ লুবো না, এমন একটা জায়গায় থাকবো, চুপচাপ ঘুমাবো। ঠিক 10 মিনিট 20 মিনিট আগে আমাকে উঠিয়ে নিয়ে এসে মাইক দেবে। প্রতিদিন আলো আর মাইক নেওয়া সম্ভব নয়। এর জন্য একটা বক্তার নিরিবিলি জায়গায় করতে হবে। এটা আবার আসামিদের জ্ঞান খুব আছে, আসামে যত জালসা করি আর বাংলাদেশে, যদি জালসা হয় তালসুতে, তো রাখবে 3 কিলোমিটার দূরে। ওখানে কোনো একটা মসজিদ মাদ্রাসা হোক, কারো ঘর হোক, রান্না বান্না করে 20টা ছেলে খাওয়াবে, আর একটা করে মোটরসাইকেলে নিয়ে আসবে, আর একটা করে নিয়ে যাবে। মানে জালসাটা কোথাও হচ্ছে, ওদেরকে 3বার শুধু দিতে হবে, সাউন্ডই পাওয়া যাবে না যতক্ষণ না স্টেজে যাব। এই জালসাগুলোতে স্বাদ পাওয়া যায়, এই জালসাগুলোতে ওকেও স্বাদ পাওয়া যায়, রেস্ট হয়ে যায়। কিন্তু এরকম জালসা 100টাতে 5টা পাওয়া যায়, বাকিগুলো ওই মাইকটাই বেঁধে দেয় বক্তার পাশে। আপনাদের মালদার একটা ঘটনা বলবো, এটা রতুয়ার বলবো। একটা লোক আছে, নাম জিজ্ঞেস করবেন না, আমি খুব ভালো করে ওকে চিনি। ওর কাজই হচ্ছে প্রতিটি জালসাতেও যাবে, এলাকার কোনো জালসা বাদ দিবে না। আর সিধা গিয়ে বক্তাদের রুমে ঢুকে বললো, অন্য কোথাও বক্তাদের সাথে খেয়ে নেবে, ও কারোর সঙ্গে পরিচয় নেই। আর ওর মুখটাকে আল্লাহ এত ব্লেড করেছে, 2-3 ঘন্টা থাকবে তো বাক 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 বাক, কোন বক্তা কি করে, কোন বক্তাকে চিনি, কত বক্তাকে চিনলাম, আমার বাপ চিনতো, আমার গোষ্ঠী চিনতো। বক্তারা যে ঘুমাবে ওই টাইমটা দিবে না। তা আপনাদের ওই এলাকায় মাদ্রাসায় মহিলা মাসায় জালসায় গিয়েছি, আর এরকম একটা রুমে থাকতে দিয়েছে, বাথরুম পায়খানা, কমিটি ব্যবস্থাটা ভালো করেছে, কিন্তু ওই মালটা ঢুকে আছে। আর আমি এসেছি সেদিন শিলিগুড়িতে, ওকে দেখি আমার কলজের পানি শুকিয়ে গেল। আমি এবার ঘরে থাকা বাদ দিয়ে ব্যাগটা রেখে ওই ছেলেটাকে খুঁজছি, যে ফোন করেছে আমাকে যে আসেন।
ওকে কোন রকম ধরে জালসাতে বাইরে টেনে নিয়ে ও বলছে, মানে শুয়ে যান, আরাম করেন, আপনাকে শেষ রাতে দিব, আপনার একটার পর শুয়ে যান, একটার পর শুয়ে যান। আমি তখন বললাম যে মাল ঢুকে আছে, ঘুম হবে না। মাল ঢুকে চলে কে বলে চলে এসে দেখেন কথার মেশিনও এমনি করে ভুলকে দেখি বলছে হ্যাঁ ও তো মেশিন বটে, সালা সব জায়গায় যায়, ওকে সবাই চিনে। ওকে ডাকলে এই বাড়াও, বড় মানুষ তাও ওকে অপমান করলে বাড়াও, এটা বক্তাদের যাও এখান থেকে, যাও তুমি এখান থেকে, তোমাকে জালসা শুনতে শুনতে ঘর যাও। জি, তারপরে আমাকে কি ভাষা ব্যবহার করছে কমিটি জানেন? কমিটির ভাষাটা এবার বলছি, একদম নকল বলছি। যান শুয়ে পড়েন, আর ভেদ ভেদানি নাই। তার মানে আমার মনকে তাসাল্লি দিয়ে দিল, যাও শুয়ে পড়েন, আর ভেদ ভেদানি নাই। আল্লাহ সূরা গাসিয়াতে জান্নাতের 6টা নিয়ামত বলেছেন, লা তাসমাউ ফিহা লাগিয়া, ফিহা আইনুন জারিয়া, ফিহা সুরুরুম মারফুয়া, ওয়া আকওয়াবুম মাওদুআ, ওয়া নামারিকু মাসফুফা, ওয়া জারাবিয়্যু মাবসুসা। 6টা বলতে গিয়ে প্রথম নম্বরে বলছে জান্নাতে ঢুকে যাবি রে, ভেদ ভেদানি দেখতে পাবি না। যারা অতিরিক্ত কথা বলে সমাজকে নষ্ট করে এসেছে ওদেরকে একটাও খুঁজে পাবি না, শুধু পাবি কিলান সালামান সালামা। আর সূরা নাবাতে বলেছেন লা তাসমাউ ফিহা লাগবান ওয়ালা কিযাবা, ওর ভিতরে ঢুকে গেলে অতিরিক্ত কথা তো দূরের কথা, মিথ্যা কথাও শুনতে পাবি না। জি ভাই, তাহলে জীব এমন জিনিস আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। জীব এমন জিনিস যে আপনাকে জাহান্নাম থেকে জান্নাত থেকে বয়কট করবে। জীব এমন জিনিস আত্মীয়তা বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি আপনাদের কাছে পুরো 1.5 ঘন্টা চালালাম, আমি ভাবতে পারিনি যে এতটা বকতে পারবো। আপনাদের দোয়া ছিল, এখানকার মুরব্বীরা রয়েছেন, এনাদের দোয়া ছিল। আপনারা প্রথমে ভেবেছেন যে নূর মোহাম্মদ রেগে গেছে মনে হয়, যদি ওটাই মনে হয় তো একটা করে দেশি ডিম দেন, নিয়ে নেবো, কোনো রাগ নাই। আমার নাম নবাব, খিচুড়ি নাই অভাব, ভিক্ষা করার স্বভাব। এখন কথা হচ্ছে আমি চলে যাব, আমি 1.5 ঘন্টার জন্যে আমি 2 ঘন্টা বকি, তবে এবছর সব 1.5 ঘন্টা করে দিয়েছি, সব সব সব। এই যে 20টা জালসা করলাম তার মধ্যে ধরেন 15-16টাই 1.5 ঘন্টা করেছি, আজকেও 1.5 ঘন্টা বকে দিলাম। শুধুমাত্র আপনাদের কাছে আমি একটা আবেদন রাখবো, খালি মমতাজ ভাইকে একা ভালোবাসলে হবে, বিদেশিটাকে কিছু দেন না, এটা যে রাগ হচ্ছে আমার মনে মনে। জি, তো একটা চাদর এখানে দেন, যার কাছে যা আছে একবার আল্লাহর হস্তে আপনারা দেন। আমি শুধু আজকে আমার টোটাল বক্তব্যের বিষয় ছিল জবান। আমি একটা দোয়া দেবো, সকলে আমিন বলেন। এই আল্লাহ, তুমি আমাদেরকে জীবকে কন্ট্রোল করার তৌফিক দাও। জোরে বলেন, এই আল্লাহ, যেভাবে কথা বললে তুমি রাজি হবে ওইভাবে কথা বলার তৌফিক দাও। ই আল্লাহ, গীবতের মতো গুনাহ থেকে আমাদেরকে বাঁচাও। এবার টাকাটা দেন, ভেজাল শেষ। মাশাআল্লাহ, 1000। আমি আবার ওই রকম করে দেহে বাপে চাচা খালু